বলছি, বাংলায় এরকম পরিস্থিতি কি এখনো আসেনি যেখানে ভোটটা রাষ্ট্রপতি শাসন জারি করে কিংবা অন্তত 355 জারি করে করানো উচিত? কারণ আমার কাছে এই যে কাগজগুলো রয়েছে, এক হচ্ছে ইলেকশন কমিশনের এই কাগজ যেখানে নির্দিষ্টভাবে 4 জনকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। WBCS র্যাঙ্কের অফিসাররা, তাদের বিরুদ্ধে FIR করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে। ইলেকশন কমিশন নিজের কাজটা করছে, কিন্তু বাড়াবাড়ি লেভেলে চলে যাচ্ছে এবার। কৌস্তব, দেখুন, প্রথমেই এটা আমি আপনাদের বলি, এই পরের প্রসঙ্গটায় আসছি হামলার। প্রথমেই বলি, এই যারা ইলেকশন কমিশনের এই সমস্ত লোকজনরা এই কাজগুলো করছে রাজ্য সরকারের খপ্পরে পড়ে, তাদের একটা ভয়ের যথেষ্ট কারণ আছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে দিয়েছে ভোটের আগেও রাজ্য সরকার, তো সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভয়ের যথেষ্ট কারণ আছে। এরা যদি নির্বাচনটা করে, তাহলে হচ্ছে গিয়ে, যদি ইলেকশন কমিশন প্রপারলি নির্বাচনটা করে, তাহলে হচ্ছে গিয়ে তৃণমূলের একদম সাড়ে সর্বনাশ হয়ে যায়। এটা ভয়ভীতি দেখাচ্ছেন। ভয়ভীতি দেখানোর ফলে যেটা হচ্ছে, সেটা হচ্ছে এরা এই সমস্ত কাজগুলো করছে, কিন্তু তারা এই সমস্ত অফিসাররা রয়েছে, তাদের উদ্দেশ্যে বলবো, এই সমস্ত চক্করে পড়ে লাভ নেই। ইলেকশন কমিশনের সমস্ত দিক থেকে তীক্ষ্ণ নজর আছে। যারা দুর্নীতি করবে, যারা অনিয়ম বেনিয়ম করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। দ্বিতীয় পার্টটা যেটা আসছে, আজকে শুভেন্দু অধিকারীর উপরে যে হামলাটা হয়েছে, আমি মনে করি শুভেন্দু অধিকারীকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল আজকে। যেই কথাটা মনে তুমি রাইটলি বলছিলে, যে বাংলাদেশে চলে যাওয়াটা ওখান থেকে কোচবিহার থেকে কোনো ব্যাপার না, একটা খুন করে এখান থেকে চলে গিয়ে, ওই একটু আগে শুভেন্দুবাবু যে কথাটা বলছিল, যে খুন করে চলে গিয়ে বাংলাদেশ তো শেল্টার পেয়ে যাবে, কোনো ব্যাপার হবে না ওখানে শেল্টার পাওয়াটা। তো আজকের দিনে দাঁড়িয়ে এটা আমি বলছি একটা খুব প্ল্যান্ড মাফিক চক্রান্ত। গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কোচবিহারের জেলার নেতারা মিটিং করেছে। জেলার নেতারা মিটিং করার পরে আজকে এই ঘটনা স্পষ্টত প্রমাণ করে এটা সম্পূর্ণ প্ল্যান মাফিক এই ঘটনা হয়েছে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারের জেলার নেতাদের মধ্যে, তার মধ্যে মন্ত্রীও ছিলেন যিনি নিজের বাপকে চোর বলেছেন, সেই বাপকে চোর বলা মন্ত্রীও সেখানে ছিলেন। এবং আজকে সেই বাপকে চোর বলা মন্ত্রীর নির্দেশে রোহিঙ্গাদের দিয়ে আক্রমণ করানো হয়েছে। যারা এই আক্রমণগুলো করছেন তাদের মাথায় দেখা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির জন্য বিভিন্ন জায়গায় যায়। বিজেপি কর্মী সমর্থকরা যদি আজকে একইভাবে তাদের সাথে আচরণ করা শুরু করে, তারা তো রাস্তাঘাটে বেরোতে পারবে না। এই যে রাজনৈতিক কালচারটা তৃণমূল আমদানি করছে, আমি তোমাকে বলছি ময়ূক, তৃণমূল উইল বি পেড ব্যাক বাই দেয়ার ওন কয়েন, এটা যেন তারা ভুলে না যায়। 2026 সালে সরকার পরিবর্তন হলে আমরা বলছি বদল দুটোই হবে। এই যে অসভ্যতা তারা শুরু করেছে, এর ইঞ্চিতে বদলা কিন্তু আমরা নেব। আজকে শুভেন্দু বাবুর যদি কোনো ক্ষতি হতো, আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে পারি গোটা রাজ্য জুড়ে আমরা আগুন জ্বালিয়ে দিতাম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে যেভাবে আক্রমণ করছেন, যেভাবে প্ল্যান মাফিক, কারণ দেখুন, শুভেন্দু অধিকারীকে আমি তো বলি, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় ভাইরাসের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যান্টিডোটের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। ভাইরাস অ্যান্টিডোটকে দেখলে তো আতঙ্কিত হবেই। তো তাই জন্য অ্যান্টিডোটকে খতম করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ছলে বলে কৌশলে নানা রকম প্ল্যান করছে। আজকে যে ঘটনা ঘটেছে এটা ভয়ঙ্কর। হাইকোর্টের নির্দেশে শুভেন্দু বাবু যাচ্ছে, একজন Z+ ক্যাটাগরির প্রোটেক্টি, প্রশাসনের কাছে সমস্ত কিছু তাদের কাছে খবর আছে, তারপরেও এরা সাহস পায় কি করে? আমরা বলছি এই ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বোঝাতে চাইছে, যে যেন তেন প্রকারেণ তিনি বুঝতে পারছেন যে 26 সালে দল ক্ষমতায় আসতে পারবে না। তাই শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করে, কোথাও শ্রমিক বাবুর উপর আক্রমণ করে, কোথাও সুকান্ত বাবুর উপর আক্রমণ করে এই ঘটনাগুলোকে ঘটনা। আমি তোমাকে বলছি আমার আশঙ্কার জায়গা, শ্রমিক বাবু দলের সভাপতি হওয়ার পর থেকে প্রথমেই বলেছেন যে তিনি নিরাপত্তা নেবে না, কিন্তু আমি এরপরে শ্রমিক বাবুকেও অনুরোধ করেছি এবং আগামী দিনেও করব, যে প্রাণ সংশয় হয়ে যাবে নিরাপত্তা যদি না নেন। শুধু তাই নয় কৌস্তব, আমি তো অনুরোধ করব যাতে BLO যারা বুথ লেভেল অফিসার, যারা বেসিক্যালি SIR এর কাজটা করবেন, তারাও যেন কেন্দ্রীয় নিরাপত্তা পান। মানে এটা একটা খুব লজ্জাজনক বিষয়, যেখানে আমরা অপারেশন সিঁদুরের মতন এত বড় অপারেশন করছি ওয়েস্টার্ন ফ্রন্টে। আমাদের পূর্ব ভারতে বোধহয় সবচেয়ে বেশি CISF BSF এর জওয়ান লাগবে শুধুমাত্র বিরোধী দলগুলো এবং এদেরকে প্রোটেক্ট করার জন্য। এর থেকে লজ্জা বোধহয় কিছু নেই। সবথেকে বেশি ডেপ্লয়মেন্ট ডিউ টু পলিটিক্যাল রিজনস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। দেখো, সবথেকে বেশি ডেপ্লয়মেন্ট সেন্ট্রাল ফোর্সেস এর ডিউ টু পলিটিক্যাল রিজন, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। আজকে এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় নয়। আজকে পশ্চিমবঙ্গ পুলিশ যদি তাদের ভূমিকা পালন করতেন, সেন্ট্রাল ফোর্সের তো দরকার পড়তো না। এক তো হচ্ছে এখানে থ্রেট পারসেপশন থাকা সত্ত্বেও বিরোধী নেতাদেরকে রাজ্য সরকার নিরাপত্তা দেয় না, আমরা সেটা চাইও না। কিন্তু এই থ্রেট পারসেপশনের জায়গাটা তৈরি করছে কারা? তৃণমূলের নেতারা তৈরি করছেন।
আজকে তো ধরুন শুভেন্দু বাবু বা অন্যান্য নেতারা যাদের যাদের সিকিউরিটি আছে সেটা তো একটা দিক গেল, কিন্তু গ্রামে গঞ্জে বা হচ্ছে গিয়ে মফস্বলে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা লড়াই করছে, তারা কি প্রতিকূলতার মধ্যে লড়াই করছে একবার ভাবুন তো। ঠিক। আমরা শুধু বলছি এগুলো সব আমরা দেখছি এবং হজম করছি। আজকে জায়গায় জায়গায় আমরা প্রতিবাদ করেছি। আজকে আমরা ব্যারাকপুর থেকে শুরু করে সব জায়গায়, উত্তর থেকে শুরু করে দক্ষিণ, পূর্ব থেকে শুরু করে পশ্চিম, গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি আমরা পথে নেমেছিলাম। ব্যারাকপুরেও আমরা নেমেছিলাম বিরাট সংখ্যায়। আমরা স্পষ্টত বলছি 26-এ সরকার যখন বদল হবে, বদলের সাথে সাথে বদলাটাও হবে। এটা যেন তৃণমূলের যারা হামলাকারী তারা যেন মাথায় রাখে। কিন্তু এই বিশেষ সমস্ত করে বাপকে চোরমালা বলছে। পলিটিক্যাল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।